জলপাইগুড়িতে আলুর সরকারি সহায়ক মূল্য কেজি প্রতি 14 টাকা করার দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে শনিবার তিয়াত্তর মোড় এলাকায় পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। বামপন্থী কৃষক সংগঠনগুলির অভিযোগ, বাজারে আলুর দাম তলানিতে ঠেকেছে, তার উপর ফোরেদের দৌরাত্ম্য ও হিমঘরে বন্ড বিতরণে অনিয়ম চাষিদের বিপাকে ফেলেছে। এই দাবিতে রাস্তায় নামেন বহু সাধারণ আলু চাষিও। অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়, আটকে পড়েন সেনাবাহিনীর গাড়িও। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ঘন্টা খানেক পর অবরোধ উঠে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। সহায়ক মূল্য 14 টাকা কেজি প্রতি বেঁধে দেওয়া, ফোরেদের দৌরাত্ম্য কমানো, পাশাপাশি ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়া, এইসব একাধিক দাবি নিয়ে এদিন জলপাইগুড়িতে 73 মোড় এলাকায় পথ অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চা এবং প্রায় ঘণ্টাখানেকের পথ অবরোধের জেরে কিন্তু এখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশও। দাদা, আলুর বন্ড দেওয়ার কাজ শুরু হয়েছে, জমি থেকে আলু উৎপন্ন করতে এইরকম অবস্থা দাঁড়িয়ে আপনারা এই সামিল হলাম এই কারণে যে আলু চাষিরা দু রকমের ব্যাপার। একটা হচ্ছে ছোট চাষি, যারা হিমঘরে আলু সংরক্ষণ করার ক্ষমতা নেই, নানা জায়গা থেকে ঋণ নিয়ে যারা আলু চাষ করেছে, সেই আলুর বাজারে দাম নেই। আলুর উৎপাদন খরচ যেখানে 14 টাকা পার কেজি, সেখানে আলু বিক্রি হচ্ছে 5 টাকা 6 টাকা কেজি দরে। এই যে সাধারণ গরিব কৃষক, তারা সরাসরি মার খাচ্ছে। এই কৃষকদের আলু সরকারকে কিনতে হবে 1400 টাকা প্রতি কুইন্টাল দরে। কৃষকদের আলু সরকারকে কিনতে হবে। এই দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন সারা রাজ্যে, আমাদের জেলায় সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে করা হলো। বহু সাধারণ আলু চাষি সামিল হয়েছেন। আমরা হিমঘরে আলু যারা রাখেন, সেইখানেও আমাদের নির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে আলু চাষিদের আলুই সংরক্ষণ করতে হবে। সেখানে বড় বড় ফরেরা, পাইকাররা আলু চাষিদের কম দামে আলু কিনে নিয়ে সংরক্ষণ করবে ভবিষ্যতে দাম পাওয়ার আশায়, সেইটা না করে যাতে আলু চাষিদের আলু সরাসরি রাখা হয়, তার জন্য ব্যবস্থা করতে হবে। এই মর্মে আমরা মার্কেটিং ডিপার্টমেন্টকে আগামী 6 তারিখে আমরা একটু ডেপুটেশন দেব। নিশ্চয়ই আমরা আগামী 6 তারিখ ডেপুটেশন দিয়ে আলোচনা করে বুঝে নেই সরকারের কি মনোভাব, তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে হবে। সমস্ত কৃষকরা বিপন্ন হয়ে পড়েছে, আত্মহত্যা করছে। এবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি যাতে না হয়, রাজ্য সরকারকে এই ব্যাপারটা সতর্ক করবার জন্যই এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের আন্দোলন। সুভাই বল, অবশ্যই 5 বিঘা আলু চাষ করেছি। সামিল হলাম বিভিন্ন কারণ। রাজ্য সরকার প্রথম থেকেই আলুকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত করছে। আমরা দেখছি গতবার যখন জমিতে আমরা সেচ দেই, তখন 530 টাকা দিয়ে পরিশ্রম কাটা যেত, সেটা এবার করেছে 3380 টাকা। কৃষককে মারা যে চক্রান্ত, সেচের ক্ষেত্রে বললাম, সারের ক্ষেত্রে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। কোনো ভর্তুকি নাই, যেটা বাম জামানায় ছিল সারে, সেই ভর্তুকিটা নেই। এখন আমরা দেখছি পোস্ট করে যে আলু আমরা ঢুকাতে যাবো, লাইন দিতে হচ্ছে। লাইন দেওয়ার পরে আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে 100 টাকা আলু দেওয়া হচ্ছে। আমরা যখন স্টোরটা লোড হয়, তখন আমরা দেখি 10 টাকা 12 টাকা করে আলু ঢোকে। এই আলুটা কার? কৃষকরা বঞ্চিত। আমি আজকে 5 বিঘা করেছি, 2.5 গাড়ি আলু উৎপাদন হবে। আলুর যা ফলন আছে, 2.5 গাড়ি আলু উৎপাদন হবে, কিন্তু আমি পাচ্ছি 100 প্যাকেটের বন্ড। এখন প্রশ্ন হয়, আমি বাকি যে 400 প্যাকেট আলু, সেটাকে রাস্তায় ফেলে দিব? সরকার অবিলম্বে আলু সহায়ক মূল্য ঘোষণা করুক 1400 টাকা কুইন্টাল, যেটা আমরা চাচ্ছি। 1400 টাকা কুইন্টাল ঘোষণা করুক সরকার। এবং বাম জামানায় যেমন ভিন রাজ্যে আলু যেত, সেই ভিন রাজ্যে আলু সরকারকে পাঠাতেই হবে। সরকার আপাতমস্ত উলঙ্গ, চাষিরা রাস্তায় পথে নেমেছে। আপনারা দেখছেন চাষিদের মারার যে চক্রান্ত,
সরকার করছে, তার বিরুদ্ধে আজকে এই পথ অবরোধে আমি সামিল হয়েছি। এই যে আলু বন্ড নিয়ে তো ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে তৃণমূলের কচি নেতা, পাতি নেতা, ফোরে নেতা, প্রত্যেকের পকেটে বন্ড আছে, তারা ব্ল্যাক করার জন্য রেডি হয়ে গেছে। ব্ল্যাকে বন্ড কিনতে হবে মনে হচ্ছে, যদি আমি আলু স্টোরে সংরক্ষণ করতে চাই। আমাদের দাবি প্রকৃত কৃষককে আলুর বন্ডটা দেওয়া হোক। বক্তব্য শেষ করছি। হ্যাঁ করছি 20 বিঘা। আচ্ছা, আমরা সমস্ত বামপন্থী মানুষরা আন্দোলন করছি, গত বছর কৃষকের ফসল আলুর দাম পাচ্ছে না। কিনবে, কিন্তু আলু কিনে নি, আলু না কিনে ঘোষণা করে কৃষককে ভাতা দিয়েছে। ফলে কৃষক হিমঘরে রাখার ফলে আলু বেটার সময় 6,000 টাকা করে গাড়ি বিক্রি করছে। এবার হিমঘরের মালিকরা আলু চাষিদের সঙ্গে কোনো মিটিং না করে, পাইকারদের সঙ্গে মিটিং করে সমস্ত বন্ড বিচুট করছে, কৃষকরা বন্ড পাচ্ছে না। আপনি এখানে হিমঘর আছে বাহাদুরে, সেখানে যান, লাইনের লাইন, পুলিশে তা পাচ্ছে না। এর বিরুদ্ধে জেলা প্রশাসনের নজরে আনার জন্য আমরা এই আন্দোলন করছি। এক বিঘা আলু করতে উৎপাদন খরচা হয় 70,000 টাকা, সরকার ঘোষণা করছে 90,000 টাকা। কিন্তু সরকার হিমঘরের মালিকরা কিনবে, হিমঘরের মালিকরা কাঁধের মাধ্যমে কিনবে, খরিয়াদের মাধ্যমে কিনবে, খরিয়ারা 7 টাকা করে কেজি কিনবে। 1 কেজি আলু উৎপাদন করতে খরচা যদি হয় 8 টাকা, আমি বিক্রি যদি করি 8.5 টাকা, 7 টাকা, তাহলে বিঘাতে 10,000 20,000 করে টাকা লস যাবে। অনেক কৃষক এবার সুইসাইড করবে। এই সুইসাইডের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এই সংগ্রাম। আমরা 1400 টাকা কুইন্টাল করে আলু চাচ্ছি, 14 টাকা। এবং এই আলু যাতে বাইরে যায় তার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে, কেন্দ্রীয় সরকার করতে হবে। বন্ড রাখা নিয়ে তো ঝামেলা হচ্ছে। বন্ড নিয়ে প্রচন্ড ঝামেলা। ওই যে বললাম যে খরিয়াদের সঙ্গে মিটিং করে সমস্ত বন্ড খরিয়াদের হাতে ছেড়ে দিয়া কৃষকরা বন্ড পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম। দালাল চক্র। তৃণমূলের নেতাদের কাছে বনের বান্ডিল। এই আন্দোলন এখানে থামবে না, আমরা আকার ধারণ করবো। সরকার যদি তাদের হচ্ছে না। দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ ওঠে, কিন্তু এদিন পথ অবরোধ উঠিয়ে নিলেও সংযুক্ত কিষাণ মোর্চার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের দাবিগুলি দ্রুত মেনে না হলে এরপর আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। ক্যামেরায় ঋষি চক্রবর্তী সঙ্গে তিতাস পাল, জলপাই 24 বাংলা, জলপাইগুড়ি।